নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজকের এই গল্পটি আমার জীবনের এক গোপন ডায়েরির পাতা থেকে নেওয়া। এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যা আমরা কাউকে বলতে পারি না, সমাজ যা মেনে নেয় না, কিন্তু মনের গহীনে সেই স্মৃতিগুলো আজীবন দগদগে ক্ষতের মতো অথবা মিষ্টি এক ব্যথার মতো রয়ে যায়। আজ আমি আমার দুলাভাইয়ের এক অদ্ভুত সম্পর্কের কথা শেয়ার করব। গল্পটি শোনার আগে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার জীবনের এমন আরও গোপন কথা আপনারা সবার আগে জানতে পারেন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার তখন অনার্স সেকেন্ড ইয়ার শেষ হলো। পরীক্ষার ধকল আর পড়াশোনার চাপ শেষে মনে হলো কয়েকটা দিন কোথাও থেকে ঘুরে আসা দরকার। মা বললেন, তোর বড় আপার বাসায় তো অনেক দিন যাওয়া হয় না, জামাই বাবাও বলছিল তোকে পাঠাতে, কটা দিন ওখান থেকেই ঘুরে আয়। বড় আপা অর্থাৎ শিউলি আপা আমার চেয়ে বয়সে প্রায় ৮ বছরের বড়। আপার বিয়ে হয়েছে আজ প্রায় ৫ বছর। দুলাভাই নাম আরমান, বেশ বড় একটা সরকারি পদে আছেন, গম্ভীর ব্যক্তিত্ববান মানুষ, কিন্তু আমার সাথে তার সম্পর্কটা সবসময়ই বেশ বন্ধুত্বপূর্ণ। ছোট বোনের মতো আদর করেন, আবার মাঝে মাঝে ইয়ার্কিও করেন। কিন্তু সেই ইয়ার্কির মধ্যে যে অন্য কোনো আগুনের ফুলকি লুকিয়েছিল তা আমি আগে কখনো বুঝিনি। আমি যখন আপার বাসায় পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আপা দরজা খুলে আমাকে জড়িয়ে ধরল, কিন্তু লক্ষ্য করলাম আপার শরীরটা বেশ খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। দুলাভাই অফিস থেকে ফিরলেন একটু পরেই। আমাকে দেখে তার ক্লান্ত চোখেও যেন এক ঝলক খুশির ঝিলিক খেলে গেল। তিনি মুচকি হেসে বললেন, যাক, শালি সাহেবা এসেছেন, এবার এই নিরানন্দ বাড়িটায় একটু প্রাণের সঞ্চার হবে। প্রথম ২-৩ দিন বেশ স্বাভাবিকভাবেই কাটল, কিন্তু সমস্যা হলো আপার অসুস্থতা নিয়ে। ভাইরাল ফিভার তাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে তিনি বিছানা ছেড়ে খুব একটা উঠতে পারতেন না। সংসারের টুকটাক কাজ, দুলাভাইয়ের চা নাস্তা দেওয়া, এসব দায়িত্ব নিজের অজান্তেই আমার কাঁধে এসে পড়ল। আর এই দায়িত্ব পালন করতে গিয়েই আমাদের দুজনকে ঘিরে তৈরি হলো এক অদৃশ্য মায়াজাল। সেদিন ছিল বৃহস্পতিবার। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। সকাল থেকেই আকাশ কালো করে আছে। দুলাভাই সেদিন অফিসে যাননি, বৃষ্টির অজুহাতে ছুটি নিয়েছেন। আপা ওষুধ খেয়ে গভীর ঘুমে। আমি ড্রয়িং রুমে বসে জানালার বাইরে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ কাঁধের ওপর কারো হাতের স্পর্শে চমকে উঠলাম। তাকিয়ে দেখি দুলাভাই। তিনি খুব নিচু স্বরে বললেন, রিয়া, 1 কাপ কফি হবে? তোমার হাতের কফিটা দারুণ হয়। আমি উঠে কফি বানাতে কিচেনে গেলাম। দুলাভাই আমার পিছু পিছু কিচেনে এসে দাঁড়ালেন। আমি যখন কফির মগটা তার দিকে বাড়ালাম তখন তার আঙুলগুলো আমার আঙুল ছুঁয়ে গেল। সেই সামান্য স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের একটা ঢেউ খেলে গেল। আমি দ্রুত হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম। মা, তিনি আমার চোখের দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে আজ আর বড় ভাইয়ের স্নেহ ছিল না, ছিল এক আদিম তৃষ্ণা, যা আমাকে ভয় পাইয়ে দিল, আবার একই সাথে এক অদ্ভুত ভালো লাগার জন্ম দিল। তিনি ফিসফিস করে বললেন, রিয়া, তুমি জানো না আজ তোমাকে এই নীল শাড়িটায় কতটা মায়াবী লাগছে? মনে হচ্ছে বৃষ্টির সবটুকু সৌন্দর্য তোমার মাঝে এসে জমেছে। তার এই কথায় আমার গাল গরম হয়ে উঠল। আমি মাথা নিচু করে বললাম, কি যে বলেন দুলাভাই, আপা শুনলে রাগ করবে। তিনি একটু এগিয়ে এসে আমার কানের কাছে মুখ এনে বললেন, শুনুক, যা সত্য তা বলতে ভয় কিসের? আর তাছাড়া এই মুহূর্তটা তো শুধু আমাদের। দুপুরে খাবার পর আমি আমার ঘরে শুয়ে বই পড়ছিলাম। বাইরে তখনও বৃষ্টির তোড় কমেনি। হঠাৎ লোডশেডিং, চারপাশটা অন্ধকার হয়ে গেল। বিকেলের আলো নিভে গিয়ে যেন সন্ধ্যার আধার নামল। আমি ফোনটা খুঁজছিলাম টর্চ জ্বালাবো বলে। ঠিক তখনই দরজায় কারো ছায়া দেখলাম। দুলাভাই ঘরে ঢুকলেন, হাতে একটা মোমবাতি। মোমবাতির মৃদু আলোয় তার মুখটা কেমন রহস্যময় লাগছিল। তিনি খাটের পাশে এসে বসলেন। আমি একটু সরে বসতে গেলাম, কিন্তু তিনি আমাকে থামিয়ে দিলেন। রিয়া, ভয় পাচ্ছ? তার গলার স্বরটা কেমন যেন ভারী শোনালো। আমি আমতা আমতা করে বললাম, না, মানে অন্ধকার তো, তাই। তিনি মোমবাতিটা সাইড টেবিলে রাখলেন, তারপর আচমকা আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন।
তার হাতটা খুব গরম ছিল আর আমার হাত ঠান্ডা হয়ে আসছিল উত্তেজনায়। তিনি বললেন, তোমার আপা অসুস্থ, ও আমাকে সময় দিতে পারে না, শরীর দেয় না, কিন্তু মন, একটা পুরুষেরও তো কিছু চাহিদা থাকে, কিছু একাকিত্ব থাকে রিয়া। তুমি কি আমার সেই একাকিত্ব একটু দূর করতে পারো না? আমি কিছু বলার আগেই তিনি আমাকে নিজের দিকে টান দিলেন। আমি তার বুকের ওপর গিয়ে পড়লাম। তার হার্টবিট আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, ধক ধক শব্দে যেন আমার নাম ধরে রাখছে। আমার শরীরের সমস্ত শক্তি যেন নিমিষেই উবে গেল। আমি চাইছিলাম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, কিন্তু আমার অবচেতন মন চাইছিল এই উষ্ণতায় মিশে যেতে। সমাজ, সংসার, নৈতিকতা সবকিছু তখন তুচ্ছ মনে হচ্ছিল। তিনি আমার চুলের ভেতর দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। তার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল, যা আগ্নেয়গিরির লাভার মতো গরম। আমার শরীর কাঁপতে শুরু করল। আমি অস্ফুট স্বরে বললাম, দুলাভাই, এটা ঠিক হচ্ছে না। তিনি আমার কথায় কান দিলেন না, উল্টো আমাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে ধরলেন। তার বলিষ্ঠ বাহু আমাকে এমনভাবে বেষ্টন করে রেখেছিল যেন আমি চাইলেও আর পালাতে পারব না। তিনি আমার কপালে আলতো করে একটা চুমু খেলেন, তারপর ধীরে ধীরে তার ঠোঁট আমার গলার কাছে নামিয়ে আনলেন। আমার মনে হলো আমি যেন এক ঘোরের মধ্যে আছি। তার স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ জেগে উঠল। এক অদ্ভুত ভালো লাগা আর পাপবোধের মিশ্রণে আমি চোখ বন্ধ করে ফেললাম। তিনি যখন আমার পিঠে হাত বোলাচ্ছিলেন, মনে হচ্ছিল আমার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নামছে। আমি নিজে রোর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তার শার্টটা খামচে ধরলাম। তিনি ফিসফিস করে বললেন, রিয়া, তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কতটা চাই? এই কয়েকটা দিন তোমাকে দেখে আমি নিজেকে আর সামলাতে পারছি না। সেদিন সেই আধো অন্ধকারে বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দীর্ঘশ্বাস। আমরা কেউ কোনো সীমা অতিক্রম করিনি ঠিকই, কিন্তু আবেগের যে বাঁধ ভেঙেছিল তা শরীরের ভাষায় স্পষ্ট ছিল। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন দীর্ঘক্ষণ, যেন আমি তার কত আপন, কত চেনা। আমাদের এই সম্পর্কটার কোনো নাম ছিল না। এটা প্রেম ছিল না, আবার শুধু কামও ছিল না। এটা ছিল দুটো একাকী মানুষের এক মুহূর্তের আশ্রয় খোঁজা। সন্ধ্যায় যখন কারেন্ট এলো, আমরা দুজন দুদিকে সরে গেলাম, কিন্তু সেই বিকেলের স্মৃতি আমাদের দুজনের চোখেই এক গোপন অপরাধ বোধ আর তৃপ্তির ছায়া ফেলে গেল। আপা যখন সুস্থ হয়ে উঠলেন, আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু আজও যখন বৃষ্টি নামে আমার মনে পড়ে সেই দুপুরের কথা, আরমান দুলাভাইয়ের সেই উষ্ণ স্পর্শ আর তার সেই ব্যাকুল আহ্বান। সমাজ হয়তো একে অবৈধ বলবে, কিন্তু আমার মনের ডায়েরিতে সেটা এক নিষিদ্ধ ভালো লাগা হয়েই রয়ে গেছে। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের সেই গোপন অধ্যায়। জানি না আপনারা একে কিভাবে নেবেন, কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র। কখন যে কার প্রতি দুর্বল হয়ে পড়ে তা বলা মুশকিল। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনাদের জীবনেও কি এমন কোনো গোপন গল্প আছে।